আচ্ছা, মেলাটার বয়স অনুমান 200 বছরের উপরে, আর এখন পর্যন্ত মেলাটা চলবে। আর বাকি জীবন যা আছে এই মেলাটা ধারাবাহিকভাবে চলবে, এখানের মাঝে কোনো অসুবিধা নাই। আর প্রত্যেকটা মেলার মাঝে এই সেই আসল বিষয় আছে, কিন্তু চুনাহাটের বাণিজ্যটা নাই। আর এই যে মেলাটা, এটার মাঝে ধরুন এই সারা বছরের মানুষের ওই যে লাঙ্গল, জোয়াল, ছিয়া, গাইল, এই যে উখরা, এই না ঢাকায় দোকান লই ঠিক আছে, কিন্তু আমরা এলাকার কথা কইতাছি। এবং আরেকটা উৎসব যেটা একবারে প্রকাশ, আমরা এলাকার যে ছেলে মেয়েরা যেখানে বিয়া শাদী দেওয়া হয়েছে, এটা কিন্তু 50-100 বছর ধরিয়া এটা বহাল আছে যে দই দেওয়া, চিরা দেওয়া, উখরা দেওয়া, এটা কিন্তু বাধ্যতামূলক দেওয়া লাগে। আর এইটাই আমরা প্রায় সোনারুঘাটের প্রায় এলাকাতেও এটা একটা সারাটা গ্রাম কিন্তু একটা আমেজে ভরা। এই সোনারঘাটের বার্নিটা মানুষ একটা তারিখ করে যে কত তারিখ বার্নি হবে এবং জি মাছ বাড়ি এই সেই দেওয়ান লাগবো, এটা কিন্তু প্রকাশ। আর এখন মতো চলছে, ইনশাল্লাহ মনে হয় বাকি দিন যেটা আছে এই চলবে। এটা চুনারুঘাট আমাদের একটা প্রাচীন ঐতিহ্যবাহী মেলা বা বান্নি বলে। এখানে আমরা উপস্থিত হই সবাই সময়গতভাবে, বাংলার অনেক জেলা থেকে মানুষজন আসে। এখানে মিলে না এমন জিনিসও মিলে, যেমন আমরা প্রাচীন কিছু জিনিস এখানে পাওয়া যায় যেগুলো বাজার হাটে আমরা সচরাচর পাচ্ছি না। এই বান্নিতে আসলে অন্তত ওইটা পাইবেন আপনি। ইত্যাদি আর খাবার আছে, উখরা, খই, লাঙ্গল, জোয়াল, তারপরে আপনার এই বিভিন্ন হস্তশিল্প মালামাল, তারপরে আপনার অনেক এভরিথিং, মানে যা চাইবেন ইনশাল্লাহ ওই বান্নিতে পাওয়া যায়। আমি ওই যে বাচ্চা কাচ্চার জন্য কিছু খেলনা কিনছি, উখরা কিনছি, তেঁতুল বাকি আছে, সিমবিসি বাকি আছে, আরও বিভিন্ন কিছু বাকি আছে, জাল টাল বা ইত্যাদি, ওই যে মাছ ধরার বিভিন্ন ছোটো ছোটো দড়ি, ফলো, উফা, ওইগুলো আর কি। খই, উকরা, এটা আমরা এই বান্নির ঐতিহ্য। বাড়ি ঘরে মেয়ে ছেলে আছে, আমরা এই টাইমে এই বান্নির উপলক্ষ করে আমরা বাড়ি ঘরের মাঝে বিভিন্ন স্থান থেকে আমরা আত্মীয় স্বজন আইলে পরে আমরা ওই বান্নির আমরা লোক ঐতিহ্য হিসাবে আমরা এগুলো কিনা নেই, আমরা বাড়ি ঘরে দিই। এটা আমরা সংস্কৃতি, আমরা ঐতিহ্যটা ধারণ বাহন করে আমরা লালন করে আমরা মনের মধ্যে আমরা তাই আসি আর কি। আসলে সোনারঘাটের বান্নিটা এটা আসলে প্রতি বছরই হয়, বৈশাখ মাসের 1 তারিখ হয়। তা আমরা 1 বছরের পর কিনি। যেমন এখানে পাওয়া যায় জাল আছে, চটি আছে, চুঙ্গা আছে, কুড়া আছে, গাইল আছে, চিয়া আছে, লাঙ্গল জোয়াল আছে, মানে কৃষিকাজের লেগে যা যা আছে যাবতীয় সব কিছু আছে। তারপরে মাছ মারার লেগে জাল বেশিরভাগ জাল কিনা হয় মানুষ, উড়ানি জাল আছে, 4-4টা জাল আছে, এগুলা কিনবার লেগে আমরা এক বছরের লেগে কিনা যা যা প্রয়োজনীয় কিনার এগুলা কিনা নেই আমরা। তো এখানে আইসি আজকে কিনবার লেগে, আমি কিনছি চুঙ্গা কিনছি, জাল কিনছি, আরও কিনবো, কুলা কিনবো, হাত পাখা আছে, সব কিছু আছে যা যা লাগে। তো আমি দীর্ঘ অনেকদিন পরে আসলাম, আমি যেহেতু সিলেটে থাকি এই সময় আসা হয় না, অনেকদিন পরে আসলাম। বাড়িতে আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে বোনেরা, ওনারা তো অবশ্যই 3-4 দিন আগ থেকে আসছে। আর আসলাম মাত্র এই যে এটা উখরা বলে আমাদের এলাকাতে আর কি, এটা কিনলাম। আরও অনেক কেনাকাটা আছে, যেমন সিমের বিচি, তেঁতুল, এই ধরনের আরও কিছু কেনাকাটা করবো আর কি। মাত্র আসলাম। কেউ কয় চাই, কেউ কয় পারন, তা আমরা কই চাই। এগুলো আমি প্রায় 20 বছর ধরে এই আমার পেশা। প্রতি বছর ওই 150-200 মাল আনি, আল্লাহ রহমতে বেচতে যায়। মোটামুটি এবারও 150-170-এর মতন আনছি, প্রায় 70-80টা বেচে লাইছি। আমি ছোটবেলার থেকে আসি, অনেক সুন্দর, একদিন হয়, অনেক ভালো লাগে মেলা। একবারে প্রথম থেকে আসি, সন্ধ্যাবেলা যাই, অনেক ভালো লাগে, অনেক আনন্দ পাই। আরে বাবা, এটা কি তখন লাঠি আছে, এরপরে কুচা আছে, লাঙ্গল আছে, যা কিছু আছে সব কিছু নেয়। লাঙ্গল দিয়ে চাষ করে ক্ষেত, এরপরে বইজ দিয়া যা কিছু আছে সব কিছু আছে। আপনারা তো দেখবেন অবশ্যই মেলার মধ্যে সব কিছু আছে। কুষাদের খাম থেকে 2টা যা কিছু আছে যাবতীয় সব আছে, বটনি দা, তারপরে লাঙ্গল মাঙ্গল যা কিছু আছে, কুলা মুলা, এরপরে ছাই মাই যা আছে সব কিছুই আছে মেলা। আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে আমাদের মেলাটা শুরু হয়েছে, অনেক অ্যাক্টিভ শুরু হয়েছে, আমরা শুনেছি। আমরা মেলাতে আসি, ছোটোবেলা বাবাদের সাথে আসতাম, এখন নিজেরাই আসি, বড় হয়েছি। আমাদের মেলাতে মনে করেন আমাদের গ্রাম বাংলার অনেক সৌন্দর্য জিনিস ফুটে উঠেছে, যেমন মাছ ধরার ফুলো আছে, জাল আছে, আমাদের কৃষকের লাঙ্গল জোয়াল সব কিছু এভরিথিং মিলে। আমরা মেলা তাই মানতি, এগুলি মাল বিকতে কোনো সমস্যা নাই, মাল বিকে। তবে এখন তো লাঙ্গল কম বানায়, এর ফলে তো মানুষের নিতেছে, 500 টাকা গুড়া, 600 টাকা গুড়া নিতেছে মানুষে। আর যদি আগের লাঙ্গল বানাইতো মানুষে, তাহলে এই মাল তাপ হয়ে গেল না, বুঝছেন নি? এর ফলে বিকতেছে। মানুষে কয় আলু রইতাম, বাইগন রইতাম, মরিচ রইতাম, মুখি রইতাম, এগুলি
রইতে হইলে এই লাঙ্গলের দরকার। আলু মরিচ মুখি রইতে হইলে আপনার লাঙ্গল লাগবো, লাঙ্গল ছাড়া হইতো না। আমার বয়স মনে করুন 65, ওই 10-12 বছর থেকে যে আওয়া ধরছিলাম, তাই তো কোনো বছর বাদ দিই না।